বোর্ডে প্রজেক্টাইল মোশনের উপর একটা প্রবলেম দেওয়া আছে। আজ তোমাদের সেই প্রবলেমটাই সলভ করে দেখাবো। দ্য স্পিড অফ আ প্রজেক্টাইল at its maximum height is √3/2 times its initial speed. If the range of the projectile is p times the maximum height attained by it, then P equals option A 4/3, option B 2√3, option C 4√3 and option D 3/4. তাহলে কোয়েশ্চনে কি বলছে, স্পিড অফ আ প্রজেক্টাইল এট ইটস ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটের স্পিডটা কত হবে? ইজ √3/2 টাইমস ইটস ইনিশিয়াল স্পিড। ইনিশিয়াল স্পিডের √3/2 টাইমস হবে কোথায় স্পিড? ম্যাক্সিমাম হাইট। এই প্রজেক্টাইল মোশনের এখানে এইটা হচ্ছে আমাদের এই পজিশনটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তো এই ম্যাক্সিমাম হাইট স্পিডটা কত বলেছে? ইনিশিয়াল স্পিড ছিল, ইনিশিয়াল স্পিড যদি ইউ থাকে তো এই পজিশনে গিয়ে স্পিড কত আছে? √3/2 টাইমস, অর্থাৎ আমাদের স্পিড কত হবে? √3/2 ইউ। কারণ এই ম্যাক্সিমাম হাইটের পজিশনে কিন্তু কি হয়, এই পজিশনে কিন্তু কোনো ভার্টিক্যাল ডিরেকশনে কিন্তু কোনো স্পিড থাকে না, যা থাকে সব হরিজন্টাল ডিরেকশনে। আর সেই স্পিডটাই কত এখানে বলেছে? √3/2 ইউ হবে, তাই তো? আচ্ছা, আর একটা জিনিস দেখো, যখনই আমরা ইউ স্পিড নিয়ে আলফা অ্যাঙ্গেলে কোনো অবজেক্টকে ছুড়ছি, আর এখন ইউটাকে যদি আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করি, তাহলে আলফার দিকের কম্পোনেন্টটা হবে ইউ কস আলফা, আর এই দিকের কম্পোনেন্টটা হবে ইউ সাইন আলফা। আর ম্যাক্সিমাম হাইট যে পজিশনে, সেখানে যেহেতু কোনো ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ভেলোসিটি থাকছে না, যা থাকছে হরিজন্টাল ডিরেকশনে। আর এই হরিজন্টাল ডিরেকশনে এই যে ইউ কস আলফা এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, এটা কনস্ট্যান্ট থেকে যায়। মানে এই দিকে কিন্তু কোনো অ্যাক্সেলারেশন থাকে না। তার মানে এই পজিশনে স্পিড যেটা থাকছে সেটা কত? ইউ কস আলফা থাকছে। আবার আমাদের কোয়েশ্চেন অনুযায়ী এখানে স্পিড এখানে কত দেওয়া আছে? √3/2 ইউ। আর অ্যাকচুয়াল এটা কত? তার মানে এখানে ইউ কস আলফা। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে ইউ কস আলফা সেটাই আমার √3/2 ইউ। তাহলে কস আলফা কত? √3/2। এখন কস কার ভ্যালু √3/2? কস 30 এর ভ্যালু হচ্ছে √3/2। দ্যাট মিন্স আলফা ইকুয়াল টু 30। তারপরে এটা বোঝা গেল অ্যাঙ্গেল অফ প্রজেকশন, মানে যে কোণে ছোড়া হয়েছে প্রক্ষেপণ, সেটা হচ্ছে 30 ডিগ্রি। দেখো কি বলেছে, ইফ দ্য রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল ইজ পি টাইমস, রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল মানে আর, ইজ পি টাইমস দ্য ম্যাক্সিমাম হাইট। আর হচ্ছে ম্যাক্সিমাম হাইটের পি টাইমস। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে পি এইচ, তার ম্যাক্সিমাম হাইট তো এইচ, তার পি টাইমস। দেন পি ইকুয়ালস, তাহলে পি ইকুয়ালস হবে কার। আবার দেখো অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ম্যাক্সিমাম হাইট আর রেঞ্জের মধ্যেও কিন্তু একটা রিলেশন আছে। রিলেশন কি? tan আলফা ইকুয়াল টু 4x/r। এখানে আলফা কিন্তু আমি অ্যাঙ্গেল অফ প্রজেকশনকে ধরেছি। আচ্ছা, তাহলে এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি। তাহলে আমার এখানে আলফা কত এসেছিল? 30, tan 30 4x/r। আর মানে কত দেওয়া আছে কোয়েশ্চেনে? px। তাহলে এই সাইজ কেটে যাচ্ছে। tan 30 মানে 1/√3 ইকুয়াল টু 4/p। তাহলে আমরা p এর ভ্যালু কত পাচ্ছি? 4√3। তাহলে p ইকুয়াল টু কত আসছে? 4√3। কোথায় আছে? c তে। দ্যাট মিন্স অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার।